তো আমি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সিরিয়াসলি আপনাদের সাথে কথা বলছি, তো আপনারা কেউ রাগ করবেন না বা নিজেকে ছোট মনে করবেন না। আমি আপনাদের থেকে ছোট। সে গুরু ভাই আমার অনেক ভিডিও দেখে, গুরু ভাইগুলো দেখে বা আমার শিষ্যগুলো দেখে বা আমার ভিউয়ার্সগুলোও দেখে। তো আপনাদের কাছে আমার আটশ অনুরোধ, জয় মহাকাল। তো আমি একটাই কথা বলতে চাই, তো যে বিদ্যাগুলো আমি ইউটিউবে দিয়েছি, কিছুদিন আগে আমাকে কমেন্ট করেছিল তোমার বিদ্যা কাজ করে না। রুগীটাকে বলে আমি কাজ করেছিলাম, কিছুদিন পরে আবার বলে ভূতের পড়েছে। যার মনের বাগে খাইছে, মনের বাগ বুঝো। এমনও এমনও পরিবারের লোক আছে, তার ছেলে বিয়ে করার জন্য পাগল, কিন্তু বলতে পারছে না, তখন এই নাটক করছে। তো নাটক করার পরে কোনো মন্ত্র কাজ করছে, তারা অটোমেটিকলি তুমি বুঝো ওর মনের বাগে খাইছে। এই কথাগুলো আমি রাজগুলো বলে দিচ্ছি আজকে। এগুলো হচ্ছে পাগলমতি, মানে নিজের মনটা যেটা বলে ওরকমভাবে তোমার সাথে কথা বলে, কিন্তু অরিজিনাল যখন লাবান দিয়ে টেস্ট করে দেখবা কি না, তখন কিন্তু ও ফেল হয়ে যাবে। ঠিক আছে, এগুলা বকচুতু। একটা ছোট শিষ্য হয়ে বলছে আমি, এটা এগুলো বকচুতু, মানে যেগুলো বলে আমাকে ভূত ধরছে, কালী ধরছে। কালী ধরলে আমার যে কালীর সারণ যে মন্ত্র, ওই মন্ত্র যদি ফেল হয়ে যায় তো অটোমেটিকলি ভাববা আমি বলছি, আমি কেন, আমার বাপেরও বাপ বলবে। ঠিক আছে, এগুলো সব ভোগবাস। কালী যাকে ধরবে, কালীর সান মন্ত্র কাকে বলে জানো? 1632 নাম কাকে বলে? যারা জানেন তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন। এগুলা মন্ত্র ফেল হওয়ার মানে কি? এক গোপাল, 12 গোপাল, 13 কালী, তারপরে 5 গোপাল, 6 গোপাল, এগুলার মানে কি হলো? 18 মাসানের যে জন্ম মৃত্যু যেই কবিরাজ জানে, সে আমার গুরুভাই হোক বা আমার শিষ্য হোক, 1 ঘটি জল ওকে রাখতে হবে আঙ্গিনায়, আর এই মন্ত্রটাকে জপ করতে বলো, সামান্য জপ করতে বলো 108 বার। যদি ঘোরটা যদি না নড়ে আর ছাপাং ছাপাং করে যদি জলটা আবার শব্দ না করে, তাহলে ওই মন্ত্র বেকার, আমি বলছি। আর 1 গোপাল মন্ত্র বলে কী হবে, বাড়িতে আগুন লেগে যাবে, আগুন। আর যেটা আছে আমার কাছে, যেটা আছে বর্মাবান, সেটা আগুন লেগে যাবে, মানে ওই ছবি, শত্রুর ছবি কল্পনা করে মন্ত্র বলতে হবে, মানে যে গুরু দিয়েছেন আমাকে। তো এখন আমি কালকে পরশুদিন যাব, মানে আমার নিজের দাদুর বাড়ি, মানে আরও খাতাগুলো আছে ওগুলো কালকে আনবো। কেবল একটা খাতা আনছি, তারপরে গুরু ধরছি, যেগুলো গুরু আছে এখন, যেগুলো অবিনাশ গুরু ছিল, যে ভিডিওটা দিয়েছে মারা গেছে উনি, তারপরে সঞ্জয় দা গুরু, মানে গুরু আর গুরু ভাই বা গুরু বলো, তাদের তাদেরকে এখন, বা গুরুদেবকে আমি কি বলবো বলো, কন্ট্যাক্ট করে না এখন। তো একটু ঝামেলা হয়ে গেছিলো, মানে আমি ডাকছিলাম আসেনি, তার জন্য আমি রাগ করছিলাম। ওনার একটা ব্যক্তিগত ব্যাপার, উনি আসবেন কি আসবেন না ওনার ব্যক্তিগত ব্যাপার। তো আমাকে তবু তো আমাকে চ্যানেলটা চালাতে যেতে হবে, কিন্তু যেগুলো পার্সোনাল বিদ্যা আছে এগুলো আমি অল মিডিয়ায় দিতে পারছি না, তার জন্যই। আর কিছু লোক কমেন্ট করছিল, মানে আমার ভিউয়ার্স বা আমার শত্রু, তারা বলছিল বলে মন্ত্র জগতে কিছু নেই। ঠিক আছে, তো আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম। তো মন্ত্র জগতে যখন কিছু নাই, তুমি রাত 12টায় নিরামিষ খেয়ে শ্মশানে যাবে, শ্মশানে গিয়ে বা মুসলিম বাড়ি থাকলে গোরস্থানে যাবে, বাম পাটা কবরের উপরে চড়াবে আর বলবে আমি যে কথাটা বলছি ওই কথাটা বলতে হবে, ভূত ভূতানির বান্দু মাথা মুই বসেছি শয়তানি পিতা। এই মন্ত্র 21 বার, 21 বারে যদি না হয়, তুমি যদি সাইডের লোক নিয়ে যাও বা পাহারা রাখো, তাহলে 21 বার না হতে পারে, 108 বার জপতে হবে। আর যদি লোক নিয়ে না যাও, তুমি যদি একা যাও, তাহলে 11 বার কেন 7 বার পড়লেই হয়ে যাবে। তুমি এখন 2 জন 4 জনকে নিয়ে গেছো, আর নিয়ে শ্মশানের বাইরে রেখে দিয়ে তুমি মর্দানি করে ভিডিও করছো আর বানাচ্ছ।
ওরকম মস্তানি আমার প্রয়োজন নয়, ঠিক আছে। লিগাল যদি আমার এই মন্ত্র চালায় থাকে তো আমার অনুভবও বুঝতে পারবে। আর প্রত্যেকটা মন্ত্র কিন্তু মাথা ধরে, এত সোজা না। আর যে আরেকটা কথা বলছি, যে ভাই বা আমার ভাই বলি বা শিষ্য বলি বা আমার গুরুদেবকে বলি, যারা সাধনার ব্যাপারে আমার সাথে কথা বলছেন, সাধনা এত সোজা নয়। সাধনার জন্য না খেয়ে বসে এক নাগারে 7 দিন আর 21 দিন বা 31 দিন যারা থাকতে পারবে তারাই আমার সাথে যোগাযোগ করুন সাধনার ব্যাপারে। তাছাড়া কেউ যোগাযোগ করবে না। ওর ফালতু মানুষের আমার প্রয়োজন নেই। হ্যাঁ কারেগা হুয়া কারেগা রাজার বেটিকে ব্যাহ কারেঙ্গা, ওরকম মানুষের আমার প্রয়োজন নেই। আমি গ্রামের মানুষ, গ্রামের মধ্যে থাকি, ঠিক আছে। যদি দম থাকে সাধনা করার এই জগতে, কলিযুগের জগতে, সাধনা অবশ্যই হবে। আমি যে নিয়ম বলবো ওই নিয়ম বলতে হবে, ওই নিয়ম করতে হবে। এত সোজা নয় সাধনা ব্যাপার। একটা মা কালীকে বশ করা বা একটা কালীকে হাতের মুঠে ধরা, যে মন্ত্র দিয়েছি, এত সোজা নয়। একদিনে তুমি ধরতে পাই যাবে ওটা না, একদিনে কালী সাধন হবে, কিন্তু তুমি যে পাওয়ার চাও ওই পাওয়ার পাবে না। ওই পাওয়ার পেতে গেলে বা সংগ্রহ করতে গেলে যেটা তোমাকে ওয়েট করতে হবে, ওটা সময় লাগবে, ঠিক আছে। কালী সাধন তো অনেক দিয়েছি, কতজন করতে পারেছে। পিঠে ফাইল তো অনেকজন নিয়েছে, কতজনের সাকসেস হতে পাইছে, পায়নি, শুধু 2জনই পেয়েছে। আমার পার্সোনাল যেগুলো, আমার বয়সের অনেক থেকে বড়, উনি পেয়েছেন। ওনার কিছুদিনের মধ্যেই আমি ওনার এলাকায় যাব, যাওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করছে। 2টা শিষ্য আর একজন কামাখার, ওর কাছে যাব। আমি বয়সে ছোট হতে পারি, যা কিছু বিদ্যা আমার গুরুর কাছে যেগুলো অর্জন করছি সেগুলাই আমি মানুষকে দিই, কিন্তু সবগুলো আমি অল মিডিয়ায় দিই না। তোমরা রাগ করো, গোসা করো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার মতন যদি কেউ বুঝায় দিতে পারে বা ইউটিউব চ্যানেলে তোমাকে বিদ্যা দিয়ে যদি ঠকায়, আমি তো কোনোদিন ঠকাইনি। কেউ যদি ঠকায় তো সেটার জন্য আমি দায়িত্ব না হয়। অনেক চ্যানেল আছে, অনেক চ্যানেল আছে এই জগতে, অনেক ইউটিউবার আছে, সব গলায় বাটমারি বুঝো। এখন কি হচ্ছে, জোন দিয়ে খাচ্ছে, জোন দিতে যাচ্ছে, লেবারগিরি কাজ করে। আর লোককে যেগুলো পায় ঠকায় 10,000 20,000 নেয়। একটা আসন বা চালান করতে গেলে 10,000 টাকা লাগে না, ঠিক আছে। কলা কদলি কত টাকা দাম, কলা দুধ এগুলো কত টাকা নেবে, দিবে 1300 টাকা, দিলা 5টা দেবতার চালান, ঠিক আছে। সেই জায়গায় কী করে 20,000 টাকা নেয়, 10,000 টাকা নেয়, তবু কাজটা সাকসেস হয় না। এগুলো বলতে গেলে অনেক কিছু, সবার গায়ে না, মানে যারা ইউটিউব চ্যানেল আছে না, তাদের গায়ে না লাগবে কথাগুলো আমার, ঠিক আছে। তো এত কিছু বললাম না গুরু আশীর্বাদে, তো আমি শর্টকাট বলছি। যে কোনো প্রবলেম হবে, হনুমান মন্ত্র যেটা দিয়েছি আমি, 5টা তুলসী পাতা দিয়ে 1 গ্লাস দুধ দিবে। দুধ দেওয়ার পর ওই মন্ত্র জপ করে পুরো বাড়িতে ছেটাবে। কোনো বাল যদি একটা ছিঁড়ে নেয়, বাল মানে চুল, হিন্দি ভাষায় হলো বাল, আমাদের বাংলা ভাষায় হলো চুল, একটা যদি ছিঁড়ে নেয়, আর বাড়ি বন্ধ করার জন্য তোমাকে পিঠে পানি নিতে হবে। ওই মন্ত্র দিয়ে বন্ধ হবে, কিন্তু সিস্টেমটা আলাদা। যেটা আমি বললাম ওটা তোমার ভালোর জন্য বললাম, ঠিক আছে। এর থেকে আমি আর খুলে কিছু বলতে চাই না। আর যেগুলো বিদ্যা আমার গোপনীয় আছে এখন বর্তমান, এগুলো পিঠে ফাইল ছাড়া কেউ পাবে না, আদার্স। আর শর্টকাট যেগুলো আছে ওগুলো আমি বলে দেবো বা দিব। তো বাড়ি ধ্বংস করা বা দোকান বন্ধ করা, আমি এই বিদ্যাটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা অ্যাপ্লাই করেন। কেন ওই গাছ আমাদের এই দিকে পাওয়া যায় না। করঞ্জা গাছ যেটা বলে, করঞ্জা গাছের ডাল, নিম গাছের ডাল, ঠিক আছে। নিম গাছের ডাল নয়, নিম গাছের শিকড়। তারপরে তোমার হলো কবরের মাটি নেবে, আর তারপরে হচ্ছে উটের হাড়, ঠিক আছে। তারপরে একটু তামা, ঠিক আছে, তামা একটু একটু নেবে, তামাটা নিয়ে একটা তাবিজে ভরবে, আর ওদের বাড়ি বা ভিটা বাড়ি বা দোকানে পুঁতে দিতে হবে।
আর এর সাথে যদি পারো, একটু যদি পারো, তাহলে কুরমালি গরুর হাড়, মানে যারা মুসলিম ভাই আছেন তারা কুরমালি কাকে বলে এই কিছুদিন আগে হলো, ওই গরুর জিভ শুকিয়ে যদি একটু দিতে পারে ওখানে, আর কালী থানের মাটি, তার দ্রুত কাজ হবে। যে জায়গায় তোমাদের 31 দিনে কাজ হবে সেই জায়গায় তোমার 7 দিনে বা 3 দিনে কাজ হবে। আমি বলে দিলাম আজকে এই বিদ্যা, এটাই শুধু খারাপ বিদ্যা বললাম, আর আমি বলবো না। বাস আপনারা অ্যাপ্লাই করে দেখুন, যে কাজ দেখুন, আর এর থেকে আমি বলতে যাব না। তো আপনারা ভালো লাগলে আমার কাছে থাকবেন, না থাকলে আমার মতো অনেক ইউটিউবার চ্যানেল আছে, গিয়ে শিখুন, অ্যাপ্লাই করে দেখুন, কাজ করুন, টাকা দিন, পয়সা দিন, যা হয় আপনারা করুন। ঠিক আছে, আজকে এটাই। ওই যে বড় পোকা চলে আসছে। তো ঠিক আছে, করবেন। আমার থেকে এত বড় বড় ইউটিউবার আছে, বড় বড় গুরু ভাই আছে আমার থেকে বড় বড়। তো আপনারা পারলে শিখবেন ওনাদের কাছে, পয়সা দিবেন, শিখবেন। ঠিক আছে, এটুকু আমার কথা ছিল। বিশ্বাস করলে করো, না বিশ্বাস করলে না করো, সত্যি যুগের কাজ। এখন আমি ওগুলো কথা খুলে বলতে পারবো না। তোমরা আপনারা বিশ্বাস করলে আমার তাও ভালো, না বিশ্বাস করলে ভালো, কাজ করলেও ভালো, না করালেও ভালো। আমি যেটা করছি আমি এটাই সময় দিতে পারছি না, আমাদের গ্রামের আশেপাশেই সময় দিতে পারছি না। ঠিক আছে, তো ভালো থাকো আপনারাও, আর আমিও ভালো থাকি। তো আমি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এটুকুই আমার বলার ছিল। কিন্তু শুয়ে শুয়ে বলছি, আপনারা কেউ রাগ করবেন না। ঠিক আছে।